এসআইআর সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আপনারা আমাকে কমেন্টে করছেন। আমি সবসময় চেষ্টা করছি যে যতটা শীঘ্র সম্ভব, যতটা তাড়াতাড়ি সম্ভব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। দেখুন, সব সময় হয়তো আমি উত্তর দিয়ে উঠতে পারছি না, তা সেই জন্য আজকে ভিডিওটা নিয়ে আসার আমি চেষ্টা করেছি। এসআইআর সংক্রান্ত আপনাদের মনের মধ্যে চলা বেশ কতগুলি প্রশ্ন এবং তার উত্তর, যথাযথ উত্তর দেওয়ার কিন্তু আজকে চেষ্টা করব। আমি বারবার বলছি, এই মুহূর্তে আমি ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসার একটাই উদ্দেশ্য, যাতে এসআইআর সংক্রান্ত বিষয়ে কোনো বিভ্রান্তি তৈরি না হয়, আপনাদের চিন্তা কিছুটা মুক্ত হয়। আপনারা যারা সাধারণ নাগরিক বা ভোটার আছেন, সকলের সহযোগিতা করাই কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য। তো বারবার বলছি, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন। আপনার যারা পরিচিত পরিবারের লোকজন আছেন, যারা সাধারণ বাংলা, সরল বাংলাটা বোঝেন, তাদের মধ্যে শেয়ার করুন, যাতে তারা এই ভিডিওগুলোর মাধ্যমে এসআইআর সংক্রান্ত যে বিষয়গুলো তারা যাতে খুব সহজে বুঝতে পারে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার নিজের স্বার্থে। এবার দেখুন, এসআইআর সংক্রান্ত কতগুলি প্রশ্ন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, যেগুলো আপনারাই করেছেন। মূলত প্রশ্নগুলো যে হিয়ারিংয়ের প্রক্রিয়া এসআইআরের কতদিন চলবে। দেখুন, হিয়ারিংয়ের প্রক্রিয়ার অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি কিন্তু নেই, কিন্তু আপাতত আনঅফিসিয়ালি অফিসার্স লেভেলে যেটুকু কথাবার্তা হয়েছে যে 31 তারিখের মধ্যে বিএলওর যে হিয়ারিংটা আছে, মানে বিএলওর কাছে যে ডকুমেন্টসটা সাবমিট করছেন তার হিয়ারিংটা কিন্তু কমপ্লিট করতে বলা হয়েছে। আর জানুয়ারির 10 তারিখের আগেই কিন্তু করতে বলা হয়েছে। ওই যে বিডিও অফিসে গিয়ে যে হিয়ারিং, মানে যেটা আপনার বাড়িতে নোটিশ এসছে, সেটা কিন্তু জানুয়ারির 10 তারিখের আগেই তার হিয়ারিংটা কমপ্লিট করে নেওয়ার জন্য বলা হয়েছে। এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে বিএলও যোগাযোগ করেনি, আপনি কি করবেন বা আমি কি করব। অনেকেই জানতে চাইছেন যে বিএলও আমার সাথে যোগাযোগ করেনি, আমার কি করা উচিত। দেখুন, বিএলও যদি যোগাযোগ না করে থাকে তাহলে আপনি মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার নাম কোনো রকমভাবে হিয়ারিংয়ে হয়তো আসেনি। নোটিশ ভিত্তিক তো আসেনি এটুকু শিওর, কারণ নোটিশ এলে বিএলও অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে। কিন্তু হ্যাঁ, একটা বিষয় আমি লক্ষ্য করছি, সকলে নয়, খুব অল্প সংখ্যক বিএলও আছেন যারা কিন্তু ওই যে লজিস্টিক ডিসক্রিপেন্সির যে বিষয়টা আছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির যে বিষয়টা আছে, বিএলও এন্ডের যে সেলফ ডিক্লারেশনের মাধ্যমে যে হিয়ারিংটা আছে, সেটা কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটা শুনেছি অভিযোগ। তো সেক্ষেত্রে আমি বলবো, একজন সাধারণ ভোটার হিসাবে আপনি অবশ্যই এই মুহূর্তেই যখনই ভিডিওটা দেখছেন তারপরেই বিএলওর সাথে যোগাযোগ করুন এবং জিজ্ঞেস করবেন শুধু যে আপনাকে কোনো ডকুমেন্টস আর কিছু দিতে হবে কিনা বা আপনার কোনো কাজ আছে কিনা, এই কথাটা একবার বলে নেবেন। না হলে পরবর্তী সময়ে যদি আবার ফার্দার নোটিশ আসে, আপনি কিন্তু বিএলওকে বলতে পারবেন না। যদিও এটা বিএলওদের দায়িত্ব, অধিকাংশই বিএলও বেশিরভাগই ভালো কাজ করছেন, কমিশন তো অবশ্যই ভালো কাজ করছে, তা হলেও আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে একবার এই মুহূর্তে ভিডিও দেখার পরই বিএলওর সাথে কথা বলে নিন যে আপনাকে আর কিছু ডকুমেন্টস দিতে হবে কি না। এবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বিএলওকে ডকুমেন্টস দিয়েছেন, এরপরও কি হিয়ারিং? হ্যাঁ, এরপরও কিন্তু হিয়ারিং হতে পারে। আমরা জানি ছোটোখাটো যাদের ভুল আছে, যেটাকে বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তাদের যে হিয়ারিং সেটা কিন্তু বিএলও করছে। এবার বিএলও যখন হিয়ারিং করছে, আপনারা দেখবেন, আপনি যখন বিএলওকে কাগজ দিচ্ছেন, বিএলও কিন্তু একটা কাগজে সিগনেচার করছে এবং সেই ছবিটাও কিন্তু আপলোড করছে। আমি একদম স্পষ্টতই বলি, আপনি দেখে নেবেন, আপনার দেখে নেওয়া কর্তব্য, একজন সাধারণ নাগরিক, সাধারণ ভোটার হিসেবে দেখে নেওয়া কর্তব্য। আপনি যখন ডকুমেন্টসটা দিয়েছেন, আপনার ডকুমেন্টসটা যখন বিএলও সাবমিট করছে, তার সাথে বিএলও তার নিজের সই করা কাগজটা আপলোড করছে কি করছে না। যদি বিএলও তার সই করা কাগজটা আপলোড করে, তাহলে আপনি মোটামুটি 99% শিওর থাকুন আপনার আর হিয়ারিংয়ের ডেট পড়ার কোনো সম্ভাবনা নেই বা ফার্দার হিয়ারিং পড়বে না। কিন্তু কোনো কারণে যদি বিএলওর মনের মধ্যে সন্দেহ থাকে, এটা কিন্তু একদম আইনসম্মত, তাহলে কিন্তু বিএলও আপনার ডকুমেন্টসটা তো সাবমিট করবে, কিন্তু বিএলও যে নিজের যে সই করা কাগজ সেটা কিন্তু সাবমিট করবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার আবার পুনরায় হিয়ারিংয়ের ডেট আসতে পারে এবং যেটা কিন্তু 31 তারিখের পর, মানে জানুয়ারির প্রথম দিকেই কিন্তু আবার নোটিশ চলে আসবে আপনার বাড়িতে। চিন্তিত হওয়ার কিছু নেই, আপনি বিএলওর সাথে যোগাযোগ করুন। আপনি কি করবেন না, আপনি যে কাগজটা বলছেন সেই কাগজটা দিন, বিএলওর কাছে বসুন, সামনে দাঁড়িয়ে থেকে বিএলওকে বলুন আপনার ডকুমেন্টসটা আপলোড করতে এবং একটু দেখে নিন যে বিএলও ওই কাগজটা আপলোড করছে কি করছে না। বিএলও যদি সন্তুষ্ট থাকে, আপনি অনুরোধ করুন যে হ্যাঁ, যে বিএলও সাহেব আপনার কাগজটা পর্যন্ত যাতে আপলোড করে দেন, একটু দয়া করে যদি করে দেন, তাহলে আমাকে আর বিডিও অফিস বা এসডিও অফিস ছোটাছুটি করতে হয় না। তাই এটা হচ্ছে ব্যাপার। বিএলওকে ডকুমেন্টস দেওয়ার পরও কিন্তু হিয়ারিং আসতে পারে, কাদের আসতে পারে আমি বুঝিয়ে দিলাম।
4 নম্বর হচ্ছে হেয়ারিংয়ে কাকে উপস্থিত থাকতে হবে। দেখুন হেয়ারিংটা মূলত যেটা বিএলওর মাধ্যমে হচ্ছে, সেটা বাড়ির যে কেউ আপনার ডকুমেন্টস নিয়ে যেতে পারে। মানে আপনি ধরুন বাইরে কাজ করেন, তাহলে আপনার বাড়ির যে কোনো লোককে আপনি কাগজটা দিয়ে দিন, উনি গিয়ে বিএলওর কাছে কাগজটা দেবেন, জমা দেবেন এবং ছবি তুলে বিএলওরা কিন্তু সেটা সাবমিট করে দেবে, সেখানে আপনাকে আসতে হবে না। কিন্তু আপনার নামে যদি নোটিশ আসে, মানে বিএলও আপনার বাড়িতে একটা কাগজ দিয়ে গেছে যেটাকে বলছে নোটিশ, সেই নোটিশটা এলে অবশ্যই আপনাকে আসতে হবে এবং যে ডেটে যে সময় আসতে বলেছে সেই ডেটে সেই সময় কিন্তু বিডিও এসডিও যে অফিসের ঠিকানা আছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে হিয়ারিং কমপ্লিট করতে হবে, আপনাকে কিন্তু আসতেই হবে। সেক্ষেত্রে আপনার জায়গায় অন্য কেউ এলে কিন্তু হবে না। এবার প্রশ্ন হলো যে হেয়ারিংয়ে অনুপস্থিত, তারপর কি হবে? এবার ধরুন আপনি ওই হেয়ারিংয়ের ডেটটায় ঠিকমতো উপস্থিত থাকতে পারলেন না, আগে বা পরে এলেন, হবে না, আপনাকে হেয়ারিংয়ের ডেটেই আসতে হবে। আপনি যদি হেয়ারিংয়ের ডেটে না আসতে পারেন তাহলে কি হবে? দেখুন আপনি যদি হিয়ারিংয়ের ডেটে না আসতে পারেন, আপনার নামে একটা ফার্দার কিন্তু নোটিশ ইস্যু হবে। কমিশন যথেষ্ট শিথিল, যথেষ্ট নরম মনোভাব নিয়েছে এক্ষেত্রে, যথেষ্ট নরম, এবং কমিশন ঠিক করেছে যে না, হিয়ারিংয়ে উপস্থিত না থাকতে পারলে প্রথম দফাতে আমি নাম কেটে বাদ দেবো না, আমি আরেকটা সুযোগ দেব। এবং কি করছে না, কমিশন আর একটা সুযোগ দিচ্ছে আপনাকে, আপনাকে আরেকবার নোটিশ ইস্যু করা হবে এবং 3 দিনের সময় দিয়ে কিন্তু আপনাকে আর একবার উপস্থিত থাকার কথা বলা হবে, আপনাকে কিন্তু আসতেই হবে। দেখুন আপাতত কিন্তু বলা হয়েছে যার নামে নোটিশ ইস্যু তাকে আসতেই হবে। এর পরবর্তী সময়ে কমিশন কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে করলেও করতে পারে, কিন্তু সেটার অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি এই মুহূর্তে নেই। এই মুহূর্তে নোটিশ যার নামে এসছে তাকে আসতেই হবে। যারা বাইরে আছেন তারা কি করবেন? যারা বাইরে আছেন নোটিশ পাওয়ার পর যদি সম্ভব হয় অবশ্যই চলে আসুন, একদম ঢিলেমি করবেন না, গড়িমসি করবেন না, এটা কিন্তু ভবিষ্যতে একটা বড় ইস্যু হতে চলেছে। আপনি যদি সম্ভব হয় অবশ্যই আসুন, আপনাকে আমি এটাই বলবো। এছাড়াও যারা অসুস্থ আছেন, আমি তাদের ক্ষেত্রে বলি, অনেকে হয়তো জানতে চাননি, আমি এক্সট্রা অ্যাড করে দিই। যারা অসুস্থ আছেন তাদের কিন্তু আপনি বিএলওকে রিকোয়েস্ট করুন, তাদের কষ্ট করে নিয়ে যাওয়ার দরকার নেই। যারা বিছানাগত, বিছানা থেকে উঠতে পারছেন না, তাদের কিন্তু বিএলওকে বললে, রিকোয়েস্ট করলে সুপারভাইজারের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশনটা হয়ে যাচ্ছে। আমি একদম অফিসিয়াল এবং ভেতরকার খবর আপনাদের বললাম। এর পরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। একটাই উদ্দেশ্য, যাতে এসআইআর সংক্রান্ত বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি দূর হয়। সকলে আমরা ভারতীয় নাগরিক, আপনি আমি সকলেই সমান, এবং সকলে যাতে, যারা বোঝেন না তারা যাতে সহজে বুঝতে পারেন বিষয়টা, জটিলতা এড়িয়ে যান, ভুলভ্রান্তি এড়িয়ে যান এবং খুব সহজেই যাতে এসআইআরের কাজটা আমরা করতে পারি। কারণ সকল বৈধ ভোটার যাতে ভোট দিতে পারে, এটা কিন্তু সকলের উদ্দেশ্য। তো যদি ভালো লাগে, আবারও বলছি, বেশি বেশি করে পরিচিতদের মধ্যে শেয়ার করুন, সকলে যাতে জানতে পারে, বুঝতে পারে বিষয়গুলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।